আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দ, যারা আপনারা অলরেডি প্রিলি পরীক্ষায় পাস করেছেন এবং রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং রিটেন পরীক্ষা দিতে গেলে কি কি প্রয়োজন, কি কি লাগবে এবং পরীক্ষা কোথায় হবে, কোন কোন ধরনের কাগজ লাগবে, স্কুল কলেজের পরীক্ষা কখন হবে, কি একই দিনে হবে, এ ধরনের কিছু তথ্য আজ আপনাদের কাছে আমি শেয়ার করব। ওয়েলকাম রিটেন লার্ন উইথ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে। আমি অলরেডি রিটেন সম্পর্কে যে আপনাদের সোশিওল অর্থাৎ সামাজিক বিজ্ঞান যে অনুষদের 7টা সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টের আমি একটা পূর্ণাঙ্গ সাজেশন অলরেডি দিয়েছি। আপনারা ওখান থেকে পড়লে অবশ্যই কমন পাবেন। যাদের যাদের সামাজিক বিজ্ঞান সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্ট তারা ওই সাজেশনটি কালেক্ট করে পড়তে পারেন। এরপরে অনেকজনের রিকোয়েস্টে আমি প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিটের প্রশ্নের সমাধানও দিয়েছি, সৃজনশীল প্রশ্ন সহ সমাধানও দিয়েছি। এই কারণে দিয়েছি যে অনেক বই বাইরেছে, যে বইয়ে এখন পর্যন্ত সৃজনশীল কোনো প্রশ্ন তথ্য পাওয়া যায়নি। তাই একটি সৃজনশীল প্রশ্নের যে কোনো থেকে কালেক্ট করে আমি আপনাদের কাছে শেয়ার করেছি এবং অ্যান্সার সহ দিয়েছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট হলো আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন। আজ আপনার যে বিষয়টা আলোচনা করবো, চলুন আমরা শুরু করি সময় নষ্ট না করে। লেটস গেট স্টার্টেড। এখানে প্রথমে হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন প্রিপারেশন। আপনাদের রিটেন পরীক্ষা কোথায় হবে ও কোন কোন ধরনের কাগজ লাগবে রিটেন পরীক্ষার জন্য। স্কুল কলেজের পরীক্ষা কি একই দিনে হবে? আপনাদের রিটেন পরীক্ষা হবে বিভাগীয় শহরে। তাহলে এটা প্রথম অ্যান্সারটা আমরা দিচ্ছি যে আপনাদের পরীক্ষা কোথায় হবে। আপনাদের রিটেন পরীক্ষা হবে বিভাগীয় শহরে। বিভাগীয় শহরে আপনাদের রিটেন পরীক্ষা হবে, তবে কার্যভেদে পরিবর্তনও হতে পারে। তবে প্রায় সকল নিবন্ধন রিটেন পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় বা হয়ে এসছে। 17তম 16তম আমরা যদি লক্ষ্য করি, এই পরীক্ষাগুলোও কিন্তু রিটেন পরীক্ষা কিন্তু অলরেডি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। সো আপনাদেরও হবে আশা করা যাচ্ছে। রিটেন পরীক্ষা কতদিন পর হবে? প্রিলি রেজাল্ট যে হলো, দু একদিন হলো রেজাল্ট হওয়ার, এই রেজাল্টের কতদিন পর আপনাদের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে? আসলে এটা বলা মানে খুব নিশ্চিত নয়, কারণ এটা অনেক সময় পরিবর্তনও আসতে পারে। তবে অন্যান্য পরীক্ষার আলোকে আমরা বলতে পারি রিটেন পরীক্ষা সাধারণত প্রিলি পরীক্ষার 1.5 থেকে 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনাদের আর 15 দিন বা 10 দিনের মধ্যে একটা দিয়ে দিবে যে কোন দিন পরীক্ষা হবে, একটা ডেট সম্ভাব্য দিবে, তারপর আপনাদের এডমিশন শুরু হবে। আসলে 1.5 থেকে 2 মাস এ ধরনের সময় লাগতে পারে, যদি কোনো ধরনের সমস্যা না হয়। আর যদি কোনো ধরনের দেশে প্রবলেম, দুর্যোগ বা অন্য কিছু আসে, তাহলে তো অবশ্যই পরীক্ষা পিছানোটাই স্বাভাবিক। এরপরে পরীক্ষা যে দিতে যাবেন, রিটেন পরীক্ষা দিয়ে যখন অনুষ্ঠিত হবে রিটেন পরীক্ষা, আপনি পরীক্ষা দিতে যাবেন, তখন আপনার কোন কোন কাগজ সঙ্গে নিতে হবে? আপনাকে অ্যাডমিট কার্ড প্রথম অবশ্যই নিতে হবে, হার্ড কপি বা অ্যাপ্লিকেন্ট কপি নিতে হবে, জাতীয় পরিচয়পত্র নিতে হবে সাথে। যারা স্কুল ও কলেজ উভয় পরীক্ষায় প্রিলিতে পাস করেছেন, তাদের পরীক্ষা একই দিনে হলেও একই সময়ে হবে না। আমি আবার বলতেছি যে অ্যাডমিট কার্ডটা মাস্ট বি আপনার নিতেই হবে। এরপরে জাতীয় পরিচয়পত্রটা অবশ্যই নিতে হবে। আর অ্যাপ্লিকেন্ট কপি নিলেও হবে, না নিলেও সমস্যা না হওয়ার কথা আর কি। আর যারা স্কুল ও কলেজ উভয় পরীক্ষা দিয়েছেন, অনেকজনে বলেছেন যে স্যার আমি তো স্কুল ও কলেজ উভয় পরীক্ষায় প্রিলিতে পাস করেছি, এখন আমার সমস্যা হচ্ছে পরীক্ষা যদি দুইটাই এক সময়ে হয় রিটেন পরীক্ষা, তাহলে আমি কোনটাতে যোগদান করব? এর অ্যান্সার হচ্ছে আসলে কখনো বা কোনোদিনও এরকম হয়নি যে রিটেন পরীক্ষা দুইটি একই সময় হবে। যদি সাপোজ একদিনে হয়, তবুও আপনাদের স্কুলের পরীক্ষাটা হবে সকালে এবং কলেজের পরীক্ষাটা হবে বিকেলে। তার মানে এরকম পার্থক্য থাকবে। তবে সাধারণত একদিনের ডিফারেন্স দেখা যায়। আমরা যদি দেখি যে আজ সাপোজ মনে করেন যে আজ যদি আপনাদের স্কুলের রিটেন পরীক্ষা হয়, আগামীকাল কিন্তু কলেজের রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আশা করি আপনারা বুঝছেন, যদি কলেজেরটি সকালে হয় তাহলে স্কুলের পরীক্ষা বিকেলে হবে, এরকম। তবে সাধারণত স্কুলের রিটেন পরীক্ষা পরের দিন কলেজের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই চ্যানেলটি আসলে আপনাদের নিবন্ধন পরীক্ষা রিলেটেড অনেক তথ্য দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। সামনে আমরা ভাইবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং 19তম প্রিলি পরীক্ষার জন্য যেগুলো দেওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করবো। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহ পাই যে আরো নতুন নতুন যাতে সুন্দর ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি। কষ্ট হোক, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে ভিডিও করতে আমরা এগ্রি। সো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।